হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দশমীর পরের দিন, মানে আজকে একাদশী। তো চলো একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো সকালবেলায় দেখো আমি ফার্স্টে ব্রেকফাস্ট তৈরি করছিলাম। তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম মশালা ওটস অমলেট। তো এখানে আমি দুটো ডিম আর কিছুটা ওটস আর কিছুটা ভেজিস, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে আমি সব কিছু মিক্স করে রেখেছিলাম। তো তোমরা এর মধ্যে আরও গাজর ফাজরও অ্যাড করতে পারো। আমার কাছে যেটুকু ছিল সেইটুকুই অ্যাড করে কিছুক্ষণ আমি এটাকে মানে গুলে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন, যাতে ওটসটা খুব ভালো করে ডিমের সঙ্গে ভিজে যায়। আর তারপরে একটুখানি হালকা করে তেল ব্রাশ করে তারপরে আমি দেখো দুটো এরকম চিলার মতন করে অমলেট বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো হয় আর খুব হেলদি আর খুব টেস্টিও। সামান্য একটুখানি ক্যাচাপের সঙ্গে ওটা সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম আর এর সঙ্গে খেয়েছিলাম চা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাই রান্না করতে। তো আজকে এখানে ফার্স্টে রান্না করছিলাম লাউ শাক। তো এখন বাজারে বেশ সুন্দর সুন্দর লাউ শাক উঠেছে। অমিত যেহেতু শাকসবজি একদম খেতে চায় না বলে না আমারও ঠিকঠাক খাওয়া হয় না। তো আর আনলে একটা লাউ শাক আনলে বেশ আমাদের অনেক দিন হয়ে যায়। তো যাই হোক আজকে একটু বেশি করেই রান্না করছিলাম। আমি এই লাউ শাকটা পোস্ত বাটা দিয়েও করি বা এমনি নর্মালি এরকম শুকনো শুকনো করেও করি। আর যখন পোস্ত দিয়ে করি এটার মধ্যেই পোস্ত অ্যাড করে দিই। তো আজকে ভেবেছিলাম পোস্ত ছাড়াই করব, কিন্তু ঘরে একটুখানি আগের দিনের পোস্ত বাটা অল্প একটুখানি ফ্রিজে ছিল, তো সেটাই দিয়ে দিয়েছিলাম। বড়ি, বেগুন, আলু দিয়ে এমন একটা তরকারি করছিলাম। আর এখানে দেখো জলপাইয়ের চাটনি করছিলাম। তো জলপাইয়ের চাটনিটা অমিত খেতে ভালোবাসে, তো ওর জন্যই করছিলাম। আর সবসময় চাটনি করি, চাটনিটা না খুব গাঢ় হয়ে যায়, তো আজকে একটু পাতলা পাতলা করে করছিলাম। আর এদিকে করছি এঁচোড় চিংড়ি। তো এখন তো এঁচোড়ের সিজন নয়, তো এঁচোড় খেতে আমি যেহেতু ভীষণ ভালোবাসি, তো আগের দিন বাজারে গিয়ে দেখি এঁচোড় উঠেছে। তো যদিও অনেকটাই দাম বেশি এখন নর্মাল সিজনের তুলনায়, তো কিছুটা নিয়ে এসেছিলাম। তো সেটাই আজকে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। এঁচোড় চিংড়ি খেতে আমার বেশ দারুণ লাগে। আর যদিও এঁচোড়ের টেস্টটা না নর্মালি সিজনের যে এঁচোড় হয় তো সেরকম ছিল না, একটু হলেও কেমন যেন ওই সেদ্ধ করলে যেরকম টাইপের হয় না, একটু ভ্যাদ ভ্যাদ টাইপের, তো ওরম টাইপের ছিল। তো যাই হোক আমার এঁচোড় যেমনই হোক না কেন ভালো লাগে। নিরামিষও খেতে ভালো লাগে, বা যে চিংড়ি মাছ দিয়ে করা হয় পেঁয়াজ রসুন দিয়ে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে একটু পেঁয়াজ দিয়েই করছিলাম, অল্প করে একটুখানি পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। আর তারপরে একটুখানি এই একটু আদা বাটা, একটুখানি একদম সামান্য রসুন বাটা, আর যেমন রেগুলার মশলা হয় জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। আর কাঁচা লঙ্কা বাটাও একটু দিয়েছি। আর যখন রেগুলার ঘরে রান্না করি চেষ্টা করি যতটা সম্ভব কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করার। তো এঁচড়গুলোকে আমি সামান্য একটুখানি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে ভেজে আমি মশলার সঙ্গে কষছি। আর এর মধ্যে একটুখানি দিয়েছিলাম বাদাম বাটা, মানে কাজু বাদাম বাটা অল্প করে একটু দিয়েছিলাম। তারপর চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে কষে নিয়েছিলাম। তো এটাই এবার অল্প করে মাখো মাখো মানে ঝোল করব, অল্প অল্প ঝোল করব। তো সেই অনুযায়ী আমি জল দিয়ে একটু ফুটিয়ে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি একদম এঁচোড়ের তরকারি। দারুণ হয়েছিল কিন্তু খেতে, খুবই টেস্টি হয়েছিল। আর একটুখানি অবশ্যই করে কিন্তু চিনি দিতেই হবে, চিনি না দিলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো ফোটে না। তো কেমন হয়েছে কালারটা তোমরা দেখে কিন্তু বলো। আমি কিন্তু এর মধ্যে একদমই কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করিনি, আর মানে রেড চিলি পাউডারও খুব সামান্য অ্যাড করেছি। আর গরম মশলাটা শেষ হয়ে গিয়েছিল, তো একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে কিছুটা গরম মশলাকে আমি গুঁড়ো করে রাখলাম। আর এই ঘিটা না আমরা যে দোকান থেকে পনির কিনি, মানে একটা দোকান আছে শুধু পনির আর ঘি পাওয়া যায়, তো ওই দোকানে ওরা নিজেরা ঘি তৈরি করে। তো ওখান থেকেই আমরা রেগুলার ঘি আনি, ঘিটা খেতে কিন্তু দারুণ। তো ওখান থেকে ঘিটা এনেছিলাম। তো মানে প্রত্যেকবার আমরা ওখান থেকেই আনি। এবার চলে গেছি সন্ধেবেলায়, আর মাঝখানে এখনও শ্যুট করতে পারিনি, সন্ধেবেলায় একটুখানি বেরোচ্ছিলাম। এখন যাবো একটুখানি, মানে কাজ ছিল তার জন্য বেরিয়ে গেছিলাম একটু বিশালে কাজ টাজ কমপ্লিট করে। কারণ মাঝে মধ্যেই আমি যাই যেই টুকিটাকি কোনো কিছু ঘরের জিনিসপত্র জানার থাকে, তো তখনই যাই যে দেখি পছন্দ মতো কিছু পেরে নিয়ে আসি। তো সেরকম কিছু আর পছন্দ হয়নি, টুকিটাকি আমি খাবার দাবারই এনে মানে খাবার দাবার বিস্কিট ফিস্কিট এইসবই। দেন সেখান থেকে আমরা বাড়ি ফিরে আসি। তো বাড়ি ফিরে আজকে আমাদের বাড়ির কাছে তো চারিদিকে অনেক জগদ্ধাত্রী পুজোই হয়। তো আমাদের পাড়া থেকেই কিছু ফ্যামিলি মিলে এই জগদ্ধাত্রী পুজোটা বেশ কয়েক বছর আগে চালু করা হয়েছিল। তো এটাই মানে করা হয়, কিছু ফ্যামিলি মিলে সবাই মিলে করা হয়। তো আজকেই তার মানে কালকে তো পুজো হয়ে গেছে, তো সেই হচ্ছে খিচুড়ি করা হচ্ছে আজকে তার জন্য। আর দেখো কালী পুজোর সময় যে বাজি কিনেছিলাম না, সেখান থেকেই কিছু বাজি থেকে গেছিলো। অমিত বলল যে বাজিগুলো পুড়িয়ে ফেলতে, কারণ এমনিতেই এবার সব বাজিগুলো না সব বেশিরভাগই দেখছিলাম ড্যাম পড়া পড়া, ঠিকঠাক করে ফাটছে না। তো এগুলো রেখে দেওয়ার কোনো মানেই হয় না। তো ভাবলাম ছাদে গিয়ে বাজিগুলো ফাটিয়েই ফেলি, কারণ এরপরে তো আর ফাটানোর কোনো মানে সুযোগ থাকবে না। তো সেই জন্য বাজিগুলো ছাদে গিয়ে আমি আর অমিত মিলে একটু ফাটাচ্ছিলাম।
ও ফাটাতে চাইছিল না বলে এইসব বাজি আমি ফাটিয়ে কি করব, তো আমি ফাটাচ্ছিলাম বেশিরভাগ। তো তারপর এখান থেকে নিচে আমাদের ডাক দেয়, তো ওখান থেকে হচ্ছে গিয়ে বাড়িতে খিচুড়ি দিয়ে গেছিলো, যে রান্না হচ্ছিলো। তো সবাইকে এমনি প্রসাদের মতো দিয়েছিল, আর আমরা এখানে কিছু ফ্যামিলিতে আমাদের যারা যারা মিলে পুজো করা হয়েছে সবাইকে কিন্তু বাড়িতে খিচুড়ি দিয়ে যাওয়া হয়েছিল। তো রাত্রেবেলা আজকে এটাই আমরা ডিনার করব। এই দেখো এখানে খিচুড়ি রয়েছে, আর এর সঙ্গে কিন্তু করেছিল আলুর দম। আলুর দমটা দারুণ হয়েছিল কিন্তু খেতে, খিচুড়ি আলুর দম দুটোই ভালো হয়েছিল, বাট আলুর দমটা বেশি ভালো হয়েছিল, একদম সিম্পলের উপর দারুণ টেস্টি হয়েছিল। তো আর আগের দিন দুপুরে না আমি বাড়িতে একটা পালং শাক রান্না করেছিলাম, যেটা না খেতে অনেকটা লাবড়া টাইপের হয়েছিল, ওটাও খেতে দারুণ হয়েছিল। তো সেটা একটু ফ্রিজে ছিল, তো সেটাও আমি এর সঙ্গে নিয়েছিলাম লাবড়ার মতন করে খাওয়ার জন্য, কিন্তু খেতে বেশ ভালোই লাগছিলো। আর অমিত হচ্ছে পাঁপড় ভাজা খেতে খিচুড়ির সাথে বেশি ভালোবাসে, তাই একটুখানি ওর জন্য পাঁপড়ও ভেজে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে গিয়ে খেয়েছিলাম। আর দেখবে বাড়িতে যতই খিচুড়ি করো না কেন, ভোগের যে খিচুড়ি হয় তার কিন্তু স্বাদই পুরো অন্যরকম হয়, সে যেরকমভাবেই করুক না কেন তার টেস্টটা পুরো অমৃতর মতন হয়। আর সেই পালং শাকটাও কিন্তু এখানে নিয়ে নিলাম। আর এই ব্লগটা আমি শেষ করেছিলাম পরের দিন, যখন ঠাকুরটা বিসর্জন যাচ্ছিল তখন। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, কমেন্ট করলে অনেকটা মোটিভেট হই আমরা ভিডিওগুলো বানাতে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। যাই হোক, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নেক্সট একটা এরকম ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।